যার কারণে আমাদের বিশেষ করে রেগার শ্রমিকরা অতীতের মধ্যে ওনারা কি বলেছেন, বরং কান থাকা যে সরকার ফাইকাইকে রেগানি মজুরি 340 টাকা খাইরি নাই, সরকার ফাইকাইকে বছরে 203 নি কাম খলাই নাই। আমরা সরকার আসলে পরে এই রাজ্যের বেকারদেরকে কর্মসংস্থান করে দেওয়া হবে। আমরা সরকার আসলে ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠাতা হলে পরে এই রাজ্যের বেকারদেরকে কর্মসংস্থান করে দেওয়া হবে, মিস কল দিলে চাকরি দেওয়া হবে, প্রত্যেকটা গ্রামের মধ্যে ব্ল্যাক টপ রাস্তা করা হবে, প্রত্যেকটা বাড়িতে বাড়ি বাড়ি নল, বাড়ি বাড়ি জল, প্রত্যেকটা বাড়িতে দীনদয়াল উপাধ্যায় বৈদ্যুতিক প্রকল্প যোজনার যে বিনামূল্যে ইলেকট্রিক সংযোগ দেওয়া হবে, যেইভাবে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আমরা সরকার আসলে, সেই বিজেপি সরকার আসলে আমাদের এই রাজ্যের যে 10,323 জন কর্মচারীদেরকে ন্যায় দিলঙ্গা ওনাদেরকে চাকরি ফিরিয়ে দেওয়া হবে। আজকে সর্বশিক্ষা কর্মচারীদেরকে ওনারা নিয়মিতকরণ করবে। আমাদের কর্মচারী বন্ধুদেরকে সপ্তম বেতন কমিশন দেওয়ার জন্য যেইভাবে একটা প্রতিশ্রুতি আজকে আমরা দেখলাম, এই ভারতীয় জনতা পার্টি 60 বছরের যে সরকার, ওনারা অক্ষরে অক্ষরে ওনাদের যেগুলি কথা দিয়েছে সেই কথাগুলি একটা অক্ষর পূরণ হয়নি। যার জন্য এই রাজ্যের মানুষ, এই রাজ্যের বেকার কর্মচারী, এই রাজ্যের কিষাণ শ্রমিক শ্রমজীবী মানুষ, এই এলাকার যারা রেগার শ্রমিকরা, এই এলাকার যারা চাকমা ত্রিপুরারা, এই এলাকার যারা 10,323 জন কর্মচারী বন্ধুরা, এই এলাকার যারা চুক্তিবদ্ধ শিক্ষক যারা আছে, ওনারা আগামী দিনে আগামী 12 তারিখে সঠিক সময়ের মধ্যে সেই ভারতীয় জনতা পার্টি সরকার, সেই জুমলা সরকারকে সঠিক সময়ের মধ্যে সঠিক জবাব দেওয়া হবে। আনারসমারিতে ভোট দিয়ে, আনারসমারিতে পাইনাপেল মারিতে ভোট দিয়ে, আনাইতে ভোট দিয়ে আপনারা আমাদের প্রার্থীকে, আমাদের মুবাগরাকে জয়যুক্ত করবেন। তাই আমি এই আশাগুলো রাখলাম আপনাদের কাছে। আপনারা নিশ্চিন্ত নির্ভয়ে যতই বলুক না কেন, এই রাজ্যের ভারতীয় জনতা পার্টি সরকার তীব্রা মাদা পার্টি, আমার পার্টি নয়। আজকে এখানে দেখলাম এই লালসরা বাজারের মধ্যে প্রচার র্যালির মধ্যে আমাদের পাহাড়ি, বাঙালি, চাকমা, ত্রিপুরা সমস্ত জাতি সম্প্রদায়, ধর্ম, বর্ণ ভেদাভেদ না রেখে আমরা এই রাজ্যের দুর্নীতি সরকারকে যোগ্য জবাব দেওয়ার জন্য আগামী 12 তারিখে ওই পাইনা